চারিদিকে রুক্ষ পাথুরে পাহাড়ের সারি। রাতের অন্ধকার এখানে এতটাই ঘন যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যায় না। ইয়েমেনের এই দুর্গম পাহাড়ি এলাকার একটি গোপন মাটির নিচের বাংকারে নীলচে স্ক্রিনের আলোয় কয়েকজনের মুখ উদ্ভাসিত। তারা ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকারের এলিট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। বাংকারের ভেতরে পিনপত নিরাপত্তা, শুধু রাডার এবং সার্ভারগুলোর একটানা মৃদু গুনগুন শব্দ। স্ক্রিনে ইয়েমেনের মানচিত্রটি পরিষ্কার ভাসছে। সেখানে কয়েকটি নির্দিষ্ট স্থানাঙ্কে লাল রঙের মার্কার দপদপ করছে। এই স্থানাঙ্কগুলো কোনো সাধারণ জায়গা নয়, এগুলো হলো ইয়েমেনের অভ্যন্তরে থাকা সৌদি আরব সমর্থিত বাহিনীর গোপন সামরিক ঘাঁটি। মাসের পর মাস ধরে এই ঘাঁটির প্রতিটি নড়াচড়া, প্রতিটি লজিস্টিক ট্রাকের প্রবেশ এবং বের হওয়া নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। কমান্ডিং অফিসার তার ঘড়ির দিকে তাকালেন। সময় হয়ে এসেছে। 2022 সালের সেই বহুল আলোচিত যুদ্ধবিরতির চুক্তিটি এখন কেবলই এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। তিনি স্ক্রিনের উপর থাকা একটি লাল বাটনে আঙুল রাখলেন। কোনো উত্তেজনা নেই, কোনো দ্বিধা নেই। তিনি শুধু জানেন, আজকের এই রাতের পর ইয়েমেনের যুদ্ধের মানচিত্র চিরতরে বদলে যাবে। তার আঙুলের সামান্য চাপে পাহাড়ের নিস্তব্ধতা খান খান করে দিয়ে রাতের আকাশ চিরে অন্ধকারের বুক চিরে ধেয়ে গেল ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন। গন্তব্য আল ওয়াইক, আল আরব এবং আল থান্নিয়া। শুরু হলো এক নতুন রক্তক্ষয়ী অধ্যায়। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের দেওয়া এক বিশাল সাক্ষাৎকারে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকারের একটি সূত্র শুক্রবার যে তথ্য নিশ্চিত করেছে তা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেন সরকার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সামরিক বাহিনীর যে কোনো ধরনের উপস্থিতি, অবস্থান কিংবা চলাচলের উপর এখন থেকে সরাসরি এবং নির্দয় হামলা চালানো হবে। সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন ঘোষণার মূল লক্ষ্য নিছক কোনো প্রতিশোধ নয়, বরং রণক্ষেত্রে চূড়ান্ত ও নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করা। ইয়েমেন সরকার একটি সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছে। তারা চাইছে ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সমর্থিত যেসব স্থানীয় বা ভাড়াটে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে। প্রদেশগুলোতে সৌদি জোট যাতে কোনোভাবেই নতুন করে পুনর্গঠিত না হতে পারে এবং তাদের লজিস্টিক চেইন যাতে ভেঙে পড়ে, সেই লক্ষ্যেই এই সরাসরি হামলার নীতি গ্রহণ করা হয়েছে। এটি একটি ক্লাসিক ডিভাইড অ্যান্ড কনকোয়ার বা ত্যাগ করো ও শাসন করো নীতি, যার মাধ্যমে হুতিরা ইয়েমেনের বিশাল ভূখণ্ডের ওপর নিজেদের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এই সংঘাত শুধু অস্ত্র আর মিসাইলের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেও রূপ নিয়েছে। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকার স্থানীয় ইয়েমেনিদের উদ্দেশ্যে একটি চরমপত্র জারি করেছে। তাদের স্পষ্ট বার্তা হলো, যেসব সাধারণ বা বিভ্রান্ত ইয়েমেনি ভুল তথ্যের শিকার হয়ে কিংবা অর্থের লোভে সৌদি সমর্থিত বাহিনীতে যোগ দিয়েছিল, তাদের অবিলম্বে সেই সামরিক ক্যাম্পগুলো ত্যাগ করতে হবে। এই চরমপত্রে সৌদি সেনা কর্মকর্তাদের কাছাকাছি না থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইয়েমেনের মাটিতে যে কোনো সৌদি সামরিক জমায়েত, তা সে যত ছোটই হোক না কেন, সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত চতুর চাল। এর মাধ্যমে ইয়েমেন সরকার মূলত সৌদি জোটের ভেতর থেকে স্থানীয়দের সরিয়ে এনে জোটকে জনবল সংকটে ফেলতে চাইছে এবং একই সাথে ভবিষ্যৎ হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানির দায়বদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখছে। এই হুঁশিয়ারি এবং নতুন নীতি ঘোষণার ঠিক আগে ইয়েমেনের মাটিতে এমন একটি ঘটনা ঘটে গেছে যাকে 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ইয়েমেন বিদ্রোহীরা সৌদি সমর্থিত বাহিনীর 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ভয়াবহ এবং সমন্বিত হামলা চালায়। এই ঘাঁটিগুলো অবস্থিত ছিল আল ওয়াইক, আল আরব এবং আল থান্নিয়া এলাকায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী এই ত্রিমুখী হামলায় নিহতের সংখ্যা দ্রুত বেড়ে 58 জনে পৌঁছেছে এবং অসংখ্য সামরিক সদস্য গুরুতর আহত হয়েছেন। এই হামলার ভয়াবহতা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ গেরিলা আক্রমণ ছিল না। আল মায়াদিনের রিপোর্ট বলছে, ইয়েমেন সরকারের ইন্টেলিজেন্স উইং কয়েক মাস ধরে এই ঘাঁটিগুলোর ওপর নজর রাখছিল। তাদের কাছে নিখুঁত তথ্য ছিল যে সৌদি জোট এই ঘাঁটিগুলো থেকে একটি বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হুতিদের এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলায় সৌদি সমর্থিত বাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় এবং তাদের কয়েক মাস ধরে তিল তিল করে সাজানো স্থল অভিযানের ব্লু প্রিন্ট মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। এই হামলার পর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গণমাধ্যমের সামনে এসে অভিযানের বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি স্পষ্ট করেন যে এটি কোনো উস্কানিমূলক হামলা ছিল না, বরং এটি ছিল একটি প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম প্রতিরোধমূলক হামলা। জেনারেল সারি জানান, তার কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একটি বড় পরিসরের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। সৌদি আরব চেয়েছিল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইয়েমেনি বিদ্রোহী সমর্থিত সরকারকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করতে, বিশেষ করে অবরোধ প্রত্যাহারের মতো স্পর্শকাতর রাজনৈতিক দাবিগুলোর ক্ষেত্রে। এই সামরিক প্রস্তুতির খবর পাওয়ার পরপরই ইয়েমেন সরকার কালক্ষেপণ না করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক সুইসাইড ড্রোন ব্যবহার করে ওই 3 ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালায়। হুতিরা বিশ্ব সম্প্রদায়কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা সৌদি জোটের অবরোধের জবাবে অবরোধের বিপরীতে অবরোধ এবং উত্তেজনার বিপরীতে উত্তেজনার নীতিতেই অটল থাকবে। ইয়েমেনের সরকার ও সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের অবস্থান অত্যন্ত অনড়। ইয়েমেনের জনগণের আইনি ও বৈধ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এক চুলও পিছু হটবে না। এই নতুন করে জ্বলে ওঠা উত্তেজনার প্রভাব শুধু ইয়েমেনের মরুভূমি বা পাহাড়েই সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে সৌদি আরব ও ইরান সমর্থিত বিদ্রোহীদের এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়াবহ চেইন রিয়াকশন তৈরি করবে। ইয়েমেনের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। বাব এল মানদেব প্রণালী এবং লোহিত সাগরের পাশেই এর অবস্থান, যা দিয়ে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং জ্বালানি তেল পরিবাহিত হয়। এই সংঘাত যদি সাগরের দিকে গড়ায়, তবে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এর ফলে বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বেড়ে যেতে পারে, যা বর্তমান ভঙ্গুর বিশ্ব অর্থনীতিকে চরম খাদের দিকে ঠেলে দেবে। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এই হামলার মাধ্যমে জাতিসংঘের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার সামান্যতম যে সম্ভাবনাটুকু অবশিষ্ট ছিল তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শান্তির টেবিলে বসার বদলে উভয় পক্ষই এখন নিজেদের সামরিক পেশিশক্তি প্রদর্শনে মরিয়া। জাতিসংঘের ইউরোপিয়ান সদর দপ্তর প্যালেস অফ নেশনসের একটি নির্জন বিলাসবহুল অফিস কক্ষ। জানালার বাইরে সুইস আল্পসের দিক থেকে ধেয়ে আসা তীব্র তুষারপাত হচ্ছে। বিশাল মেহগনি কাঠের টেবিলের সামনে বসে আছেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। তার সামনে রাখা আছে 2022 সালের যুদ্ধবিরতি চুক্তির একটি খসড়া এবং আসন্ন শান্তি আলোচনার একটি রূপরেখা, যার উপর তিনি গত 6 মাস ধরে একটানা কাজ করছেন। টেবিলের উপর রাখা গরম কফির মগ থেকে ধোঁয়া উঠছে। ঘরের ভেতরে এক ধরনের প্রশান্তির স্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে স্তব্ধতা ভেঙে বেজে উঠল তার সিকিউরড স্যাটেলাইট ফোন। তিনি রিসিভার তুললেন। ওপাশ থেকে ভেসে আসা খবরগুলো শোনার সাথে সাথে তার কপালে চিন্তার গভীর ভাঁজ পড়তে শুরু করলো। আল ওয়াইক, আল আরব এবং আল থান্নিয়া ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, 58 জন নিহত। ইয়েমেন সরকারের নতুন সরাসরি হামলার ঘোষণা এবং উত্তেজনার বিপরীতে উত্তেজনার নীতির পুনরুত্থান। ফোনটা ক্রেডলে নামিয়ে রাখলেন তিনি। জানালার বাইরে তুষারপাত ক্রমশ ভারী হচ্ছে। তিনি তার সামনে রাখা শান্তি চুক্তির খসড়াটার দিকে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কয়েক হাজার মাইল দূরের একটি মরুভূমির দেশের পারদের গন্ধ যেন এই শীতাতপ নিয়ন্ত্রিত সুগন্ধি ছড়ানো জেনেভার রুমে এসে পৌঁছেছে। তিনি কলমটা তুলে নিয়ে অত্যন্ত ধীর কিন্তু শক্ত হাতে শান্তি চুক্তির ফাইলটার ওপর একটি বড় ক্রস চিহ্ন এঁকে দিলেন। তার আর বুঝতে বাকি নেই, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে শান্তি এখন একটি মৃত শব্দ। লোহিত সাগরের শান্ত জল খুব শিগগিরই আবার রক্তে লাল হতে যাচ্ছে। ইয়েমেনের পাহাড় থেকে যে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়েছে তা হয়তো রিয়াদ হয়ে পুরো বিশ্বকে গ্রাস করার অপেক্ষায়। জাতিসংঘের এই ঠান্ডা ঘরে বসে একজন মধ্যস্থতাকারী বুঝতে পারছেন পর্দার আড়ালের আসল খেলা শুরু হয়ে গেছে। আর সেই খেলায় কোনো রেফারির জায়গা নেই। অপেক্ষা শুধু পরের চালের। সৌদি আরব কি নীরব থাকবে, নাকি জবাবটা হবে আরো ভয়ঙ্কর?